আমরা এখন বের হলাম বাসা থেকে। দেখি আজকে কি কেনাকাটা করা যায়, সেটাই আজকে দেখব। গুলিস্তানে এটা ঐতিহ্যবাহী একটা জায়গা। এখান থেকে মূলত গাজীপুর, চান্দুরা এইসব জায়গা এখান থেকে যায়। গাজীপুর, বড়বাড়ি, বোটবাজার, সাইনবোর্ড। এটা হলো আপনার বাস স্ট্যান্ড, যেটা মূলত বাস স্ট্যান্ডটা এখানে। আর এখানকার সব থেকে পরিচিত হলো এই ঘোড়ার গাড়ি। এটা অল টাইমই থাকে, যেটা মোস্ট এক্সপিরিয়েন্স। যত রকমের জুতার দোকান আছে সব এখানে। এখানে কম থেকে শুরু করে বেশি দামের জুতা এখানে পাওয়া যায়। হাজার হাজার মানুষ শুক্রবারে আজকে শপিং করতে আসে। এটা হলো সেই একটা জায়গা যেখানে অল টাইম এই ঘোড়ার গাড়ি আলা, এই ঘোড়ার গাড়ি থাকবেই। কারণ এটা নিয়ে হচ্ছে সদরঘাট, সদরঘাট টু ঘোড়ার গাড়ি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাচ্ছি সেই মার্কেটে। আজকে দেখি কি কেনা যায়, সেটা কেনার পরে আজকে সব কথা হবে। দেখি কি কেনা যায়, আসলে আমরা সেটাই আজকে চেষ্টা করব। এটা হলো গোলাপসার মাজার, মেন কেন্দ্র আর কি। এখান থেকে সব গাড়িগুলা একদিক থেকে অন্যদিকে চলে যায়। আর এটা হলো সেই গোলাপসার মাজার। আর মাজারের পাশে আছে একটা বড় মসজিদ। আসুন আপনাদেরকে একটু দেখাই। এই মাজারটা কিন্তু অনেক পুরাতন। কারণ গোলাপশাহ, আমরা জানি না, সবাই বলে এটা নাকি আল্লাহর ওলির একটা মাজার ছিল। তো মাজারটা দেখতেই পাচ্ছেন, এখানে শত শত টাকা এখানে তারা দিয়ে থাকে। আর মাজারে এটা হলো সেই কাঙ্ক্ষিত মসজিদ। এখন আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি হলো গুলিস্তান 0 পয়েন্ট। এটাই মূলত একটা জায়গা যেখান থেকে আপনার সমস্ত মিছিল, মিটিং সব এখান থেকেই সৃষ্টি হয়। আর সকলে সমবেত হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে। আমরা সেখানেই যাব, কিন্তু তার আগে উদ্দেশ্য হলো আমরা আজকে কী কিনতে এসেছি সেটা দেখব। রনি, শীত এখনো পড়ে নাই, কিন্তু মানুষজন সব ব্লেজার কেনার জন্য পাগল হয়ে গেছে। অনেক ব্লেজার আছে ভাই। কোনগুলোতে প্যান আছে? ব্লেজারের সাথে প্যান আছে। রনি, শেষে কিন্তু আমরা একটা অলরেডি পছন্দ করে ফেললাম। তো দেখি কি অবস্থা হয়। কি অবস্থা রনি? লাগার তো কথা নাকি? লাগছে ঠিকঠাক?
অবশেষে কিন্তু কেনা শেষ। তো এখন দেখি দামাদামি করার পালা, কারো পছন্দ হয়েছে। ভাই এটার দাম কত? এটার দাম কত ভাই? 1800 টাকা। এখানে কি ফিক্সড দামে বেচেন নাকি ভাই? ও আচ্ছা, দামাদামি করা যাবে না ভাই? 1000 নিচে আসতে হবে তো? আপনি কি ভিডিও করতেছেন আমার? 1000 নিচে আসতে হবে। আপনি কি আমার ভিডিও করতেছেন? না থাকবো না, সমস্যা নাই। না না, ভিডিও করলে বলেন, ভিডিও করলে ভিডিও কাটতে হবে, ভিডিও করতে পারবেন না। হ্যাঁ, ভিডিও এখন স্টার্ট। না না, ভিডিও করতে পারবেন, ভিডিও করবেন না আপনি ভিডিও। তো মোটামুটি আমাদের ব্লেজার কেনা শেষ, কিন্তু সেখানকার যে দামটা, সেই দামটা কিন্তু আমরা ওখানে যাচাই বাছাই করতে দিল না, কারণ এখানে কিছু হাইটের ব্যাপার স্যাপার আছে। কারণ এখানে জানেনই তো সব কিছুর দাম আকাশ পাতাল হয়। কারণ এখানে দামাদামি না করে কিছু কিনলে আপনি ঠকবেন। অবশ্যই এখানে দামাদামি করেই সব কিছু আপনাকে কিনতেই হবে। তো আমরা দেখি, একটু সামনের দিকে যাই, আরও কি পাওয়া যায়। আমরা আস্তে আস্তে আসলাম হলো একটা ইয়ার দোকানে। এখানে সব রকমের আতর, সুরমা টুরমা পাওয়া যায়, সাথে যত ধরনের পিপি আছে সব কিছু কিন্তু এখানে অহরহ আপনার পাওয়া যাচ্ছে। তো যেহেতু এখন আজান হচ্ছে, তাই সবাই আজানের সময় বাইতুল মোকাররম মসজিদের মধ্যে সবাই এখন নামাজ পড়তে যাবে। তো আমরা এখন মসজিদে ঢুকবো না, এটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। দেখাচ্ছি যে এখন নামাজের যে অবস্থা, মানে আজান হওয়ার সাথে সাথে ওই মক্কা মদিনার মতো একটা ইয়ে আছে, সবাই যার যার কাজ রেখে একদম সরাসরি ভিতরে নামাজের মধ্যে চলে যায়। এটাই হলো আমরা মুসলিম। আর এখানে সারাক্ষণ বইয়ের যে একটা মেলা, বই, এখানে যে বইয়ের মেলাটা আছে, এই বইয়ের মেলাটা অল টাইম বসে। এই বাইতুল মোকাররমের সামনে আপনার বইয়ের মেলা আপনি পাবেন, এখানে সব ধরনের বই পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি, যত দূর চোখ যাবে আপনার শুধু এটাই দেখবেন যে গুলিস্তান ফুটপাথে কি পরিমাণে মানুষজন কেনাকাটা করে, আর এখানকার কত জনপ্রিয়। আমরা আজকে সেটাই দেখার কিছু ট্রাই করব। কিন্তু আমরা যেটা কিনবো এখন সেটা হলো এই যে প্যান্ট। এই প্যান্টের সাথে মূলত আমাদের শেষ। এখন একটা শু কিনলে এখন মূলত আমাদের সব কাজ শেষ হয়ে যায়। তো দেখি যে শু পাই কিনা। তো অনেক কিছু আমরা ঘোরানোর দেখা ছিল, কিন্তু সময়ের অভাবে দেখাতে পারলাম না। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ অন্য দিন অন্য জায়গায় দেখা হবে।